সকালে উঠে গেছি। আর তোমরা সবাই কি করছো? তোমাদের কি ঘুম ভেঙে গেছে? আমিও ঘুম থেকে উঠে গেছি সকাল 6টার সময়। তো যদিও মায়ের বাড়িতে আসছি, দেরি করে উঠতাম 8টার সময়, কিন্তু কিছু করার নেই। আজকে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে কোথায় যাব কি করব সেটা দেখতে হবে, সেই জন্যই আমি ব্লগটা অন করলাম। তো চলো, এখন বাজছে তোমার 6:30। তো ব্লগটা এই 6:30 থেকে শুরু করলাম। ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। চলো এখনকার মধ্যে টাটা, আমি রেডি হয়ে চলে আসি আর আমার এই পুচকুটাকে নিয়ে আদর করি। তাহলে বিস্কুট আর বাটি করে চা নিয়ে বসে পড়েছি। যদিও জানো সবাই আমি বাড়িতে চা খাই না, কিন্তু আজকে একটু দেরি হবে, কারণ এখন বলবো না কারণটা দেখতে হবে। তো দেখো, এরকম করে চায়ে ডুবিয়ে বিস্কিট খেতে কার ভালো লাগে? এই বিস্কুটগুলো আমার খুব পছন্দের। তোমরা কে কে এই বিস্কুটগুলো পছন্দ করো বলবে। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। চলো এখন রেখে দিচ্ছি, কারণ এবার না হলে দেরি হয়ে যাবে। তারপরে তোমাদের সাথে পরে আমি আসছি সামনাসামনি। তো এখনকার মতন টাটা। হ্যাঁ এসো। তো বন্ধুরা চলো, বেরিয়ে তো পড়লাম। দেখলে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাচ্ছি মনটা একটু ভালো ছিল না, কারণ ভাইয়ের শরীরটা খুব খারাপ ছিল। ভাইকে ডাক্তার দেখাতেই যাচ্ছি, চলো বলেই ফেললাম। আর অলরেডি আমরা যেখানে এসেছিলাম বিষ্ণুপুর শহর, সেখানে আমরা পৌঁছে গেছি। দেখছো কত ফলের দোকান, সকাল সকাল কিন্তু খদ্দেরের ভিড়ও লেগে গেছে, কারণ আজকে রথযাত্রা পুজোর ব্যাপার আছে, সেই জন্যই হয়তো। আর এটা ছিল আমাদের থানা। তো আমাদের থানাটাও তোমাদেরকে শেয়ার করলাম, তার কারণ যদি কেউ বদমাইশি করো সজ্জা থানায়। চলো কথা বলতে বলতে অলরেডি কিলিংয়ে চলে এসেছি, এরপর দেখতে থাকো। অসুবিধা পেটে লাগতে আল্লাহ যাবে, কিছুই হয়নি আমার পেটে। ওষুধ খেলে আমার তুলে ওষুধ খেলে আমার বমি হয়ে উঠে যাচ্ছে, আর কিছু হয়নি আমার। আমার ওষুধ খেতাম, ওষুধটা খেলেই উঠে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, এটা আমার দিদি কেমন বকবক করে যাচ্ছে, কি সুন্দরই দেখতে পাচ্ছ। এই দেখো, মোটু না গোলু মোলু। আর ওইটা আমার ভাই আছে, জল খেয়েই যাচ্ছে, কারণ ওকে ইউএসজি করার জন্য জল খেতে হবে। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ, আমি যেহেতু ভাইয়ের জন্যই আজকে বিষ্ণুপুর এসেছিলাম, তো বিষ্ণুপুরটা আমাদের বাড়ির কাছাকাছি, তো সেটা কোনো চাপ নেই। কিন্তু বিষ্ণুপুর এসে ভাইকে যেহেতু ভাইয়ের ইউএসজি লিখে দিয়েছিল, ভাইকে একটা রিপোর্ট করাতে হতো। মনটা তো আসার সময় একটু খারাপ ছিল, কিন্তু যখন ফেরার সময় দেখলাম যে না, ইউএসজি রিপোর্ট ঠিকঠাক আছে, সেই জন্য বললাম ভাই যাওয়ার সময় চল আমার ইউটিউব বন্ধুদের সঙ্গে একটু আমাদের বিষ্ণুপুর পুরনো মন্দির যা আছে সব একটু শেয়ার করি যতটা পারবো। তো সেই জন্য এখানে প্রবেশ করেছিলাম, কিন্তু যেহেতু ভাই না খেয়েছিল সেহেতু বেশিক্ষণ আমি থাকতে পারলাম না, আর ভীষণই রোদ গরম ছিল। তো তোমাদের সঙ্গে একদম পাক্কা প্রমিস, একদিন আমি বিষ্ণুপুরের সব মন্দির শেয়ার করব, তার জন্য তোমরা ওয়েট করো। আর কে কে আমাদের বিষ্ণুপুর পুরনো মন্দির দেখতে চাও তারা একটু প্লিজ কমেন্ট করবে। তো এই এরিয়াটা কেমন লাগছে বলো? আমার তো সেই লাগে, তো তোমাদের কেমন লাগছে সব প্লিজ কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানটা হচ্ছে কি বলো তো, খুব নির্জন লাগছে তাই না এখন? কিন্তু এখন খুব সকাল টাইমটা, ঠিক আছে, এখনও কোনো লোকজনের ভিড় হয়নি। তো আস্তে আস্তে দেখতে থাকো, লোকজনের ভিড় ঠিক জমে যাবে। অলরেডি মন্দিরের গেট এখন বন্ধ আছে, কিন্তু আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে, সেই জন্য মন্দিরের ভেতরে গেলাম না, সাইডটা দেখলাম, কারণ অত টাইম নেই এখন। বিকাল হলে ঠিক আছে, এত রোদের মাঝে এত ঘোরা যাবে না। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিষ্ণুপুরের মন্দির। তো সাইডগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, তোমরা বেড়াতে আসতে চাইলে চলে আসবে। তো আমি বলবো যারা বাইরে থাকো, মানে বিদেশে থাকো, অনেকে বন্ধু আছে আমার বাংলাদেশ থেকে দেখো, কলকাতা থেকে দেখো, মানে অনেকেই বাইরের থেকে দেখো, তো তারা চলে এসো আমাদের দেশ বিষ্ণুপুর। তো এখানে এলে সত্যি বলছি, মানে বাঙালিয়ানাটা তোমরা ফিরে পাবে, কারণ এখানে বাঙালি মানে তুমি বললে বিশ্বাস করবে না তোমরা, এখানে পুরনো মন্দির হচ্ছে সেরা। তো যারা যারা এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাও বা মন্দির দেখতে চাও তারা চলে আসতে পারো। চলো, আমাকে তো বেড়াতে হলো, কারণ আমার হচ্ছে আসার একটু তাড়াও ছিল, ভাই না খেয়েছিল, সেই জন্য আমি তোমাদের সঙ্গে আজ বেশিক্ষণ শেয়ার করতে পারলাম না। আসার পথে আমাদের জঙ্গল সুন্দরীকেও একটু দেখিয়ে দিলাম। চলো, ভিডিওটা প্রায় শেষের দিকেই। ফাইনালি বাড়ি চলে এসেছি, এবার তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে হবে। পুরো ভিডিওটা রেডি করি, তারপর ঠিক টাইমে ভিডিওটা শেয়ার করে দেব।
চলো এখনকার মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক 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 বেশি করে আমাকে ভালোবাসবে, যাতে আমি তোমাদেরকে অনেকটা ভালোবাসা শেয়ার করতে পারি। চলো এখনকার মতন টাটা।